ইরানের শাহিদ ড্রোনকে এখন রীতিমতো জমের মতো ভয় পাচ্ছে সুপার পাওয়ার আমেরিকা। মাত্র কয়েক হাজার ডলারের এই ড্রোনগুলো যেভাবে একের পর এক মার্কিন লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানছে তা দেখে পেন্টাগনের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। আমেরিকা এক একটি ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের মিসাইল খরচ করছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না। শুধু শাহেদ নয়, ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ ২ এবং খোরম শহরও এখন আমেরিকার জন্য এক জীবন্ত দুঃস্বপ্ন। খোদ মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা রুদ্ধদ্বার বৈঠকে স্বীকার করেছেন ইরানের এই ড্রোনগুলো শতভাগ ঠেকানো বা ইন্টারসেপ্ট করা তাদের পক্ষে অসম্ভব। ক্যাপিটাল হিলে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্তারা আইন প্রণেতাদের সাফ জানিয়ে দিয়েছেন ইরানের আক্রমণাত্মক ড্রোন এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেইন কেইনও মেনে নিয়েছেন এই ড্রোনগুলো তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি কার্যকর এবং ধ্বংসাত্মক। কিন্তু কেন এই সাধারণ ড্রোন নিয়ে এত ভয়? এর উত্তর লুকিয়ে আছে ইরানের লো অ্যান্ড স্লো কৌশলে। শাহেদ ড্রোনগুলো খুব নিচু দিয়ে এবং ধীর গতিতে ওড়ে, ফলে আধুনিক রাডারগুলো একে পাখি বা অন্য কিছু ভেবে ভুল করে। ব্যালিস্টিক মিসাইল যেমন ওপর দিয়ে আসে এবং রাডারে ধরা পড়ে, শাহেদ ঠিক তার উল্টো পথে হেঁটে রাডারের নিচ দিয়ে গিয়ে সোজা আঘাত হানে। মার্কিন সেনেটর মার্কেল সতর্ক করে বলেছেন এটি আসলে একটি গাণিতিক সমস্যা। ইরানের কাছে ড্রোনের ভাণ্ডার অপুরন্ত এবং এগুলো খুবই সস্তা। তারা একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ড্রোন বা সোয়ার্ম হামলা চালায়, যাকে সামরিক ভাষায় বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। আমেরিকার কাছে মিসাইল বা ইন্টারসেপ্টর সীমিত, কিন্তু ইরানের ড্রোনের কোনো শেষ নেই, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা একসময় ক্লান্ত হয়ে ভেঙে পড়ে। ইরানের এই ধারাবাহিক হামলায় পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলো এখন চরম চামের মুখে। শাহেদের পাশাপাশি ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ ২ আরেক বড় আতঙ্ক। এটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলে এবং মাঝপথে দিক বদলাতে পারে। আমেরিকার পেট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোম কোনোটাই এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেলকে ধরার ক্ষমতা রাখে না। তেহরানের এই ত্রিমুখী আক্রমণে এখন নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল আমেরিকা জোট। তেল আভিভ থেকে শুরু করে আল-কুদস, এমনকি সাগরে ভাসমান মার্কিন বিমানবাহী রণতরণী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেউই এখন আর ইরানের নিশানার বাইরে নয়। আমেরিকা কি পারবে এই সস্তা কিন্তু ভয়ঙ্কর প্রযুক্তির মোকাবিলা করতে, নাকি ইরানের ড্রোনের কাছে হার মানবে বিশ্বের সেরা প্রযুক্তি?